নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। তো বন্ধুরা, আপনার যদি টবের মাটিকে যদি ময়েশ্চার রাখতে চান তাহলে কিভাবে সেটা ব্যবহার করবেন এটাই আপনাদের সকলকে আমি দেখাচ্ছি। যদি আপনাদের মাটি কম থাকে, টব যদি হালকা করতে চান, তাহলে আমি আপনাদের দেখাবো এই উপকরণটি, যেটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সকলের বাড়িতে কিন্তু এখন পিচবোর্ড আসে অনলাইনের দৌলতে। তা পিচবোর্ড যখন আসবে তখন আপনারা করবেন কি, এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। কিন্তু কাটার আগে আপনাদের খেয়াল রাখতে হবে সেই পিচবোর্ডের মধ্যে যেন কোনো প্লাস্টিক না থাকে। সেই প্লাস্টিকটাকে অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন। এবং পিচবোর্ড দেওয়ার আগে উপরের বাইরের যে খোসাটা আছে, যে একটা প্যাকিং থাকে পাতলা প্লাস্টিকের, সেটাকে আপনারা রিমুভ করে দেবেন। সেটাকে নেওয়ার পরে দেখুন আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি অন্তত এটা 24 ঘন্টা। আপনারা 38 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আমি এটাকে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তার কারণ এটা কিন্তু নরম হতে খুব সময় নেয়, কারণ খুব শক্ত যেহেতু এটা। এবারে দেখুন 24 ঘন্টা আমি ভিজিয়ে রাখার পর এটা আপনাদের সকলের সামনে দেখাচ্ছি। অনেকটাই নরম হয়ে যায়। যদি আপনারা 38 ঘন্টা ভেজান তাহলে আরেকটু নরম হবে। এইবার জল থেকে এটাকে ভালো করে তুলে নিতে হবে। তুলে নিয়ে এই দেখুন ভালো করে আমি কচলে নিচ্ছি। এই কচলে নেওয়ার পরে এইবার এটা ছোট ছোট ভাবে এটা টুকরো টুকরো হয়ে গেছে। এটাকে জল থেকে আমি তুলে নিচ্ছি। তুলে জলটাকে এখান থেকে সম্পূর্ণভাবে বার করে নিচ্ছি। এই দেখুন চেপে চেপে আমি এখান থেকে জলটাকে আমি সরিয়ে নিচ্ছি। জলটা এখান থেকে সরিয়ে নিয়ে আমি এরকম গোলার মতন করে নিয়েছি। করে যে কোনো একটা পাত্রেতে আপনারা এইভাবে আগে জল থেকে তুলে গোলার মতন করে নিয়ে আপনারা একটা জায়গায় রাখবেন। রাখার পরে এটাকে আবার একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে আপনারা করবেন বন্ধুরা, এইটাকে ঠিক এই দেখুন আমি হালকা হালকা করে এটাকে ছাড়িয়ে নিয়েছি। নরম হয়ে গিয়ে আবার সুবিধা হয়েছে। ছাড়ানোর পর 2 দিন আমি রোদে রাখা পরে এই দেখুন এটা কিন্তু এইভাবে এটা তৈরি। সামনে দেখতে পাচ্ছেন লাল রঙের টাবের মধ্যে আমারটা রাখা রয়েছে। এইবার আমি এই ব্যাগটার মধ্যে এটাকে ভরবো বন্ধুরা। প্রথমেই দিয়েছি দেখুন আমি মাটি। এই মাটিটাও আমি রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি এই যে আমি যে পিচবোর্ডটি ভিজিয়ে রেখে জল থেকে তুলে একদিন পুরো রোদে শুকিয়ে নেওয়ার পরে এই দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে। এইটাকে আমি এইভাবে টবের মধ্যে, মানে এই মিডিয়াটার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। আপনারাও ঠিক এইভাবে করবেন। তারপরে আমি একটুখানি মাটি ছড়িয়ে দিলাম। তাতে কি হবে, এবার যখন জল পড়বে আস্তে আস্তে এই পিচবোর্ডটি গলে গলে ডিকম্পোস্ট হবে। হওয়ার পরে এই গাছের জন্য ভীষণ উপকারী এটা তৈরি হয়। একবার আপনারা দেবেন মাটি, একবার দেবেন এইভাবে পিচবোর্ডের এই টুকরোগুলো। এইভাবে আপনারা কিন্তু ছড়িয়ে দেবেন। আবার মাটি দেবেন, আবার পিচবোর্ড দেবেন। দেওয়ার পরে আপনাদের যেই গাছটি লাগাতে হবে, এই দেখুন আমি কিন্তু মাটি দিয়েছি। আবার দেখেছেন পুরো পিচবোর্ডটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তার উপরে আমি এবার দিয়ে দেব মাটি। এই মাটিটি আমি এর মধ্যে অল্প অল্প করে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি পিচবোর্ডটা দেওয়ার পরে এইবার এই মাটিটা আমি এই মিডিয়ার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। এই মাটির সঙ্গে সঙ্গে এই পিচবোর্ডটি যখন আস্তে আস্তে দুজনে যখন জলটা পড়বে, পিচবোর্ডও আস্তে আস্তে ডিকম্পোজ হতে শুরু করে দেবে এবং মাটি ভীষণ উপজাও তৈরি হয়ে যাবে। এবার দিচ্ছি আমি দেখুন এর মধ্যে একটুখানি বালি দিয়ে দিচ্ছি, যাতে মাটিটি হালকা হয় এবং পিচবোর্ডটির সঙ্গে বালি মাটি সব একসঙ্গে মিশিয়ে এই মিডিয়াটি খুব ভালো এবং হালকা তৈরি হবে। কিন্তু আপনাদের প্রথমে এটা বলছি, আপনারা কিন্তু পিচবোর্ডটি অবশ্যই 24 থেকে 38 ঘন্টা আপনারা জলে ভিজিয়ে তবেই এটা তৈরি করবেন। তারপরে দেখুন আপনার বন্ধুরা, এই যে আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ। এই গাছটাকে আমি যথারীতি কাটছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটাকে কাটার পরে আমি আস্তে করে কি করব, এই মিডিয়ার মধ্যে আমি যেটা পিচবোর্ড বালি এবং মাটি দিয়ে তৈরি করেছি, আমি এই মিডিয়ার মধ্যে আস্তে করে আমি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই গাছটার মিডিয়া যে রুট বলটা আছে এটা কিন্তু আমি একটুও ভাঙিনি। তার কারণ হলো এই যে আমি পাশ দিয়ে পিচবোর্ড মাটি বালি দিয়েছি, এবার শেকড় এর মধ্যে আস্তে 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 বিস্তৃত হতে শুরু করবে। আমি আবার দেখতে পাচ্ছেন আপনারা, আমি এর চারিপাশ দিয়ে হালকা করে এই মাটিটা আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারা মাটি কিন্তু
চারিপাশ দিয়ে ছড়িয়ে দেবেন, কিন্তু গাছের যে গাছটা আপনারা বসাবেন সেই গাছের রুট বল কিন্তু আপনারা ভাঙবেন না। এই আস্তে আস্তে এখান থেকে শিকড় এই পুরো এরিয়াটার মধ্যে, টবের মধ্যে বিস্তৃত হতে শুরু করে দেবে। আমি যথারীতি এইভাবে মাটি শুকনো করে এই চারিপাশ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, এবং যাতে এখান থেকে কোনো এয়ার না বেরায় সেইভাবে আমি চেপে চেপে কিন্তু বারবার করে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে মাটি যদি এরকম ডেলা থাকে আমার মতন, এটাকেও আপনারা ভেঙে ভেঙে চারিপাশে ছড়িয়ে দেবেন, এবং কোনো যাতে হাওয়া এয়ার পাস না হয় সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আমি দেখুন আবার এই চারিপাশ দিয়ে একটু বালি, এক লেয়ার করে বালি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বালি কিন্তু ছড়িয়ে দেবেন টবের মিডিয়াতে। তাহলে আমি প্রথমে কি দিলাম, প্রথমে মাটি দিলাম, তারপরে আমি দিয়েছি পিচবোর্ড গলানো, পিচবোর্ড বা কার্ডবোর্ড গলানো যেটা ভিজিয়ে রাখা সেটা দিয়েছি, তারপরে মাটি দিয়েছি, আবার বালি দিয়েছি। আপনারাও কি ঠিক এইভাবে আপনাদের টবের মিডিয়াটাকে ভর্তি করবেন। যদি আপনাদের বাগানে মাটি কম থাকে দেখবেন খুব সুন্দর এটার থেকে মাটি তৈরি হবে। এই দেখুন আমি যথারীতি এটা প্রতিস্থাপন করে দিয়েছি বন্ধুরা, আপনারা বাইরে থেকে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি কি করব, আমি কিন্তু সেদিন কোনো জল দিইনি, তার কারণ একটা পিচবোর্ডের মধ্যে যদি অল্প কিছু জল থাকে সেই জলটা কিন্তু এই গাছ তার মতন করে নিতে পারবে। তার কারণ এই পিচবোর্ড কিন্তু ময়েশ্চার রাখতে ভীষণ সাহায্য করে টবের মিডিয়া। আমি ঠিক দিন 10 পরে যেটা করেছি, দিন 10 পরে আমি জল নিয়েছি, তার মধ্যে অল্প 1 ফোঁটা, এটা হলো একটা ভিটামিন গাছের, এই ভিটামিনটি দিচ্ছি। তার কারণ যেহেতু আমি নতুন করে টবের মিডিয়াটা আমি চেঞ্জ করেছি, আমি গ্রো ব্যাগ থেকে চেঞ্জ করে আমি ফাইনাল পটিং করেছি, তার মধ্যে এই জন্য এটা আমি দিচ্ছি। আমি দিয়েছি প্রথমে এর মধ্যে একটু ভিটামিন, তার সঙ্গে হলুদটা আমি দিয়েছি কেন, হলুদটা দিচ্ছি যে আমি যেহেতু এই গাছটা নতুন করে প্রতিস্থাপন করেছি, যদি এই ফাঙ্গাস লেগে যায় সেই জন্য আমি এর মধ্যে একটু হলুদ দিয়েছি। হলুদ আপনারা সকলেই জানেন অ্যান্টিসেপটিক হিসাবে ভীষণ ভালো, তাই জন্য আমি ঠিক অনেক দিন পরে আমি এই খাবারটি দিলাম। সঙ্গে সঙ্গে খাবার দিতে নেই, আপনারা সকলেই জানেন। আপনারা এইভাবে যদি বাড়িতে যখন পিচবোর্ড আসবে, আপনারা পিচবোর্ডকে জলের মধ্যে 24 ঘন্টা বা 38 ঘন্টা ভিজিয়ে জল থেকে তুলে নিয়ে রোদে শুকিয়ে মাটির সঙ্গে বালির সঙ্গে মিশিয়ে টবের মিডিয়াতে ভরে রেখে দেবেন। ভরার পরে যে কোনো গাছ আপনারা প্রতিস্থাপন করলে আপনাদের গাছ সুস্থ সবল এবং সতেজ থাকবে। আপনারা দেখুন আমার গাছ কিন্তু ভীষণ সম্পূর্ণ সতেজ রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। টাটা।